পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে আমার দাসত্ব, আমার গোলামি তোমরা স্বীকার করো। একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায় যায়, তখন তার সমস্ত অহংকার ধুলায় মিশে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সমস্ত অহংকার ভুলে গিয়ে আল্লাহর সামনে গোলামের মতো দাঁড়ায় যায়। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য মানুষ যখন নামাজ শুরু করে দেয়, নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজের এত গুরুত্ব, এত ফজিলত কোরআনে কারীমের মধ্যে ৮২ জায়গায় স্পষ্ট আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষেরা ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। বুঝে থাকলে বলেন, ইসলামের ভিত্তি কয়টা বিষয়ের উপর? 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বরে যাকাত আদায় করা। ওয়াল হজ, যদি সামর্থ্য হয় তাহলে হজ করা, যাকাত আদায় করা। মুসলমান ভাইরা আমার, একটা তাবু যখন উত্তোলন করা হয়, 5টা খুঁটির দরকার হয়। চারপাশে 4টা খুঁটি, মাঝখানে একটা খুঁটি। কথা বলেন ঠিক কিনা? মাঝখানের খুঁটিটা হলো মূল, যেটার নাম হলো ঈমান। একজন মুসলমানের মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে নামাজ পড়লে তার কোনো লাভ হবে না। এজন্য সর্বপ্রথম ঈমান অর্জন করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে 2 নম্বরে আল্লাহর নবী বলে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজের আগে একজন মানুষ যদি ঈমান কবুল করে, তাহলে তার উপর প্রথম ফরজ জোহরের নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য গুরুত্বের সাথে এই নামাজকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, আমল করতে হবে। আজ এ বিষয়টা বুঝে শুনে আমল করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, নামাজকে যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে অন্যান্য আমলও ঠিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর নবী বলে, উম্মতেরা আমার, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কি নামাজ আদায় করেছিলে কিনা? আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের প্রশ্নে 100 থেকে 100 মার্ক পেয়ে যখন উত্তীর্ণ হয়ে যাবে, অর্থাৎ নামাজ যখন ঠিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের হিসাব সহজ করে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর কোন ব্যক্তি যদি নামাজের হিসাবে আটকে যায়, নামাজ যদি ঠিক না হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির সমস্ত আমল ধরা খেয়ে যাবে, আমল ত্রুটিপূর্ণ হয়ে যাবে। ওই লোকটা ফেরেশতাদের
যাবে, তার সমস্ত আমলকে বিনষ্ট করে দেওয়া হবে। এবার লোকটি আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পায়ে হাত দিয়ে বলি রে মুসলমান, যত ব্যস্ততা থাকুক না কেন, ব্যবসায়ী যত ব্যস্ততা থাকুক না কেন, অফিসে যত চাপ থাকুক না কেন, আজান যখন হয়ে যাবে আর দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকা যাবে না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে মসজিদে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? পবিত্র কোরআনের 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল, কিতাব থেকে, কোরআন থেকে যা আপনার উপর ওহী করা হয়েছে সেই কোরআনকে আপনি তেলাওয়াত করেন আর আপনি নামাজ আদায় করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো নবীজি, আপনি জেনে থাকবেন নামাজ সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনার কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়ালাযিকরুল্লাহি আকবার, নামাজ হলো সব থেকে বড় জিকির। কোন মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুন্দরভাবে ওযু করে যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু কঠিন একটা প্রশ্ন, হুজুর সমাজে অনেক মানুষ আমরা দেখি যারা নামাজও পড়ে আবার গুনার কাজও করে। কথা বলেন, আছে না নাই? মসজিদের সামনের কাতারে যায়, নামাজে নামাজ পড়ে, আবার সুদের ব্যবসাও করে, নামাজও পড়ে, ঘুষও দেয়, নামাজও পড়ে, ঘুষও খায়, মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, আবার নামাজও পড়ে। এমন মুসল্লি আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, ঢাকা শহরে আছে। কি বলেন, কথা ঠিক কিনা? এদিকে না থাকতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কাছে অভিযোগ আছে। আমি আজ যখন মাহফিলে আসতেছিলাম, মাগরিবের নামাজ আদায় করার জন্য একটা মসজিদে আমরা গাড়িটা থামাইয়া রাস্তার মধ্যে তখন আমরা নামাজ পড়লাম। নামাজের পরে একজন মুরব্বী আমার, আপনারা কষ্ট পাচ্ছেন? এমন ঘটনা ঘটে কিনা ধরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনার কাজ থেকে বাঁচায় দেয়। আমরা সমাজে দেখি নামাজও পড়ে, গুনার কাজও করে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, সুদের ব্যবসা করে। ও মুসলমান, তাহলে কি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে নাকি? না না, কখনো আল্লাহর কোরআন মিথ্যা হবে না। আসলে নামাজির নামাজে ভেজাল আছে না নাই? নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভঙ্গের কারণ 19টি। জোরে আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? 30 বছর ধরে নামাজ পড়ে নামাজের 13 ফরজ যদি জিজ্ঞাসা করা হয়, তখন বলবে, হুজুর শুধু আপনারাই জানেন, আমরা বলি কিছু জানি না। হুজুর হইছেন বলে শুধু আপনারা জানেন, আমরা বুঝে জানি না। মুরব্বী কি জানেন বলেন তো? ওযুতে কয় ফরজ?
কয় অজুতে তো 17 ফরজ। অজুতে কয় ফরজ জোরে বলেন? অজুতে 4 ফরজ। মুরব্বি কয় অজুতে 17 ফরজ। আমি বললাম মুরব্বি বলেন 17 ফরজ কি কি? কয় হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, জিহ্বা ধোয়া, গলা ধোয়া। বলতে বলতে 23টা হয়ে গেছে। কয় হুজুর পারি তো আরো, আপনাদের ভয়তে বলি না। কথা কোন ঠিক কি না? ও মুসলমান ভাইরা আমার, হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের আমল শুদ্ধ হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা একজন মুসলমান নামাজ আদায় করে আল্লাহর নবীর দরবারে চলে আসছে। আল্লাহর রাসূল বলেন, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই। ইরজি ফাসল্লি ফাইল্লাকা লাম তুসল্লি। এ সাহাবী, আবার নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর রাসূল বলে, যাও নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয়নি। 3 বার নামাজ পড়ার পরে আল্লাহর নবী বলে, এরকম নামাজ তুমি কতদিন ধরে পড়তেছ? বলে হুজুর অনেক দিন ধরেই তো। আল্লাহর নবী বলে, এভাবে যদি নামাজ পড়তে থাকো সারা জীবন নামাজ পড়তে পারবা, 1 রাকাত নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? নামাজ শিখার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, ওযু শিখতে হবে যদি নামাজ পড়তে হয়। ওযুতে কয় ফরজ, ওযু করার তরিকা কি, নিয়ম কি, অনেক মুসলমান আছে জানে না। কথা বলেন ঠিক কি না ভাই? লজ্জার কোনো কারণ নাই, আত্মসমালোচনা করতেছি। মুসলমানের সন্তান এমএ পাস করেছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উকিল ব্যারিস্টার হয়েছে, ওযু জানে না, নামাজ জানে না। হঠাৎ করে বাবা মারা গেছে, জানাজায় দাঁড়ায় গেছে, জানাজার দোয়া জানে না, নিয়ত জানে না। এমন মুসলমান আছে না নাই? এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবি, ওরে দোহারের মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজকে সহি শুদ্ধভাবে আদায় করতে হবে। যখন আপনার নামাজ ঠিক হয়ে যাবে তখন এই নামাজ অবশ্যই আপনাকে গুনার কাছ থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কি না? কারণ নামাজি ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না। আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়ে বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি ঐতিহাসিক একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। দিল্লির শাহী মসজিদ আছে। দিল্লির শাহী মসজিদের মধ্যে এক জুতা চোর আসছে জুতা চুরি করার জন্য। মসজিদে তো সবাই নামাজ পড়তে আসে না, কিছু জুতা চোর আছে না নাই? জোরে বলেন। জুতা চুরি করতে যখন আসছে, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ। শাহী মসজিদ তো সেই মসজিদকে বলা হয় যেই মসজিদের মধ্যে বাদশাহ নামাজ পড়ে। বাদশাহ তার উজিরকে ডাক দিয়ে বলতেছে, উজির, আমার একটা মেয়ে আছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, একটা পরহেজগার ছেলে দেখে, আল্লাহওয়ালা ছেলে দেখে আমি তাকে বিবাহ দিতে। তাচোর মনে মনে চিন্তা করলেন, আমি যদি আজ থেকে কৃত্রিম ভাবে নামাজ পড়া শুরু করে দেই, তাহলে আমি যদি ওই উজিরের নজরে পড়ে যায়, বাদশার নজরে পড়ে যায়, দৃষ্টিতে পড়ে যায়, আমার সাথে বাদশার মেয়ের বিবাহ হবে, আমি অটো রাজত্ব পেয়ে যাব, রাজকন্যাও পেয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক কি আসলে নামাজি নাকি জুতা চোর? সম্মানিত মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হে যুবক ভাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ঢাকার থেকে আসছি গল্প করার জন্য না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। যুবক সুন্দর করে ওযু করে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসে নামাজে দাঁড়ায় যায়, নফল নামাজ পড়তে থাকে, হাতের মধ্যে তাসবিহ জিকির করতে থাকে। বাদশার উজির এই মসজিদের মধ্যে নামাজ পড়ে
হঠাৎ করে উজির চিন্তা করলো, আহারে কত সুন্দর যুবক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই ছেলেটার সাথেই তো বাচ্চার মেয়ের বিবাহ হইলে খুব সুন্দর হবে। শুধু নজরে রাখতেছে, দৃষ্টিতে রাখতেছে, এই যুবকের সাথেই তো বিবাহ দিতে হবে। যুবক 1 দিন 2 দিন করতে করতে 38 দিন যখন হয়ে গেছে, নামাজ যখন আদায় করেছে, এবার উজির ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। কি ব্যাপার, আমার কপাল আমার ভাগ্য খুললো কিভাবে, আপনি কি বলেন? বলতেছে, বাদশা তোমাকে তলব করেছে, চলো আমার সঙ্গে বাদশার দরবারে তোমাকে নিয়ে যাই, বাদশা তোমাকে ডেকেছে। যুবক ডাক দিয়ে বলে, বাদশা আমাকে কেন ডাকবে? আমি একজন সাধারণ যুবক, বাদশার দরবারে আমার কোনো দরকার নাই। মুসলমান ভাইরা আমার, এবার ওদের ডাক দিয়ে বলে, রে যুবক, বাদশা যখন ডাকছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বাদশার দরবারে তোমাকে যাইতেই হবে। জোর করে বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশা ডাক দিয়ে বলে, রে যুবক, আজকে 38 দিন পর্যন্ত তোমাকে লক্ষ্য করতেছি, 1 ওয়াক্ত নামাজও তোমার কাজা হয় না, তাকবীরে উলা ছুটে না। তুমি একজন আল্লাহওয়ালা পরহেজগার যুবক। আমি মনস্থ করেছি, আমার একটা কলিজার টুকরা সন্তান আছে, আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। তুমি আমার কন্যাকে বিবাহ করবে। আমার রাজকন্যাকে বিবাহ করার কারণে আমি এই রাজ দরবার সহ এই রাজত্ব তোমাকে উপহার দিতে চাই। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আসলে আপনারা আমাকে আল্লাহওয়ালা মনে করতে পারেন, আপনারা আমাকে পরহেজগার মনে করতে পারেন, আসলে আমি কোনো পরহেজগার না, আল্লাহওয়ালা না। আমি আসছিলাম শাহী মসজিদে জুতা চুরি করার জন্য। আপনার আর উজিদের মধ্যে যেই কথা আপকথন হয়েছে, আমি সেই কথা নিজ কানে শুনেছি। আপনার মেয়েকে বিবাহ করার জন্য কৃত্রিম নামাজি আমি সেজেছি। তবে বাদশা জেনে রাখে, আপনার মেয়েকে বিবাহ করার জন্য নামাজ পড়তে পড়তে এমন একজন মালিকের পরিচয় আমি পাইলাম, এমন এক বাদশার পরিচয় আমি পাইলাম। আজকে 38 দিন নামাজ পড়ার কারণে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয়ে গেছে, সাথে রাজত্ব ফিরি। আর আমি এমন মালিকের গোলামি শুরু করে দিলাম, সেই মালিক যদি আমার পরে রাজি হয়ে যায়, এই রাজত্ব কেন, তামাম পৃথিবী 10 গুণ করলে যত বড় পৃথিবী হবে, এমন বিশাল জান্নাত আমার আল্লাহ আমাকে দান করবে। আমি আর জুতা চোর থাকতে চাই না। এখন আমি আল্লাহর গোলামে পরিণত হয়ে গেলাম। এখন আমি নামাজ শুরু করে দিলাম আমার মালিকের জন্য। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আমি আমার মালিকের গোলামি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমার মুসলমান ভাইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় দেয়, নামাজ মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয়, যার জ্বলন্ত প্রমাণ হলো এই যুবক। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার প্রত্যেকটা যুব সমাজ যদি আজকে নামাজ পড়া শুরু করে দেয়, মহিলারা যদি আজকের থেকে তওবা করে নামাজ পড়া শুরু করে দেয়, বৃদ্ধ বাবাজিরা যদি নামাজ পড়া শুরু করে দেয়, এই সমাজের মধ্যে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, অনেক মুরব্বী বাবাজিরা আছে, ডাক্তার বলে দিছে সকালবেলা 2 ঘন্টা দৌড়াইতে হবে, ডায়াবেটিস 2 ঘন্টা দৌড়াইতে হবে, তাই না হলে শরীর ঠিক থাকবে না। অনেক বৃদ্ধ বাবাজিরা আছে সকালবেলা দৌড়ায়, কিন্তু কপাল পড়া মুসলমান মসজিদে নামাজের জন্য ঢোকে না। আছে না নাই? ভাই হাত দিয়া বলে যায়, পর্দার অন্তরালে আমার
আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, যে কোনো সময় মৃত্যু এসে যাইতে পারে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো নহর প্রবাহিত থাকে, কোনো নদী যদি প্রবাহিত থাকে, কোনো ব্যক্তি যদি সেখানে 5 বার গোসল করে, বলো তো দেখি তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলে, কোন মুসলমান যখন ওযু করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরে কোনো গুনার ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এই জন্য সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেছে। যত বিপদ আর মুসিবত আসুক না কেন, কখনো তারা নামাজ ছেড়ে দেয় নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার জন্য উম্মতদেরকে বলেছেন, নামাজ এত বড় দামি ইবাদত। রোজার বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, যাকাতের বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, হজের বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে। নামাজ এত বড় দামি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে আরশে আজিমে ডাক দিয়েছেন মেরাজ করানোর জন্য। কথা বলেন ঠিক কিনা ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা হাতিম থেকে শুরু করে বর্তমান যেখানে বাইতুল মুকাদ্দাস, ওই ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা শহীদ করে দিচ্ছে, ওই মসজিদুল আকসার মধ্যে আল্লাহর নবী চলে গেলেন। সেখান থেকে আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর সাথে দিদার করলেন। আল্লাহর সাথে কথোপকথন শেষ হওয়ার পরে যখন দুনিয়াতে চলে আসবেন, চতুর্থ আসমানে যখন চলে এসেছেন, হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে মেরাজ করেছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে খালি হাতে ফিরায় দেয় নাই, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে বলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার দিলটা নরম, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি রওনা হয়ে গেছেন, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমায় আসেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর নবী যখন বলেছে, ওগো মালিক, মুসা নবী বলেছে আমার উম্মত নাকি নামাজ আদায় করতে পারবে না, 50 ওয়াক্ত আপনি নামাজ কমায় দেন। কিতাবের মধ্যে লেখে 10 ওয়াক্ত নামাজ কমায় দেওয়া হয়েছে। আবার যাওয়ার পরে আবার 10 ওয়াক্ত, আবার যাওয়ার পরে আবার 10 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ যখন আসে, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আপনি আবার যান আল্লাহর দরবারে, 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহর নবী এবার বলতেছেন, ওগো মুসা, আমার মালিকের সামনে এবার যাইতে আমার বড় লজ্জা লাগে। আমার আল্লাহ কমাইতে কমাইতে আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে, এটাও যদি কমায় দেয়, কি নিয়ে আমি উম্মতের দরবারে যাব? আমার বড় লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দাও, আমি তার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, কমাইতে কমাইতে আর 5 ওয়াক্ত আসে। আমার বন্ধু আমার কাছে আসতে বড় লজ্জা করে। আমি আমার বন্ধুর মনের খবর জানি। আমি আমার বন্ধুর জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম।
তুমি আমার বন্ধুর কানে খবর দিয়া দাও, তার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। ও মুসলমান ভাইরা আমার, এবার বুঝে থাকলে বলেন তো, একটা প্রশ্নের উত্তর দেন তো, শয়তান আল্লাহর সামনে অপরাধ করেছিল কয়টা? একটা অপরাধ করেছিল, যার কারণে তার নাম হয়েছে শয়তান। ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল তার টাইটেল, ফেরেশতাদের শিক্ষক। একটা মাত্র ভুল করার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। একজন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে সে কয়টা হুকুম লঙ্ঘন করে? কে বলছে 5টা? 5 ওয়াক্ত নামাজে 17টা হুকুম লঙ্ঘন করে। কতটা? 17টা হুকুম লঙ্ঘন করে। তাহলে যেই মুসলমান সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস নামাজ না পড়ে সে আল্লাহর সাথে কতটা হুকুম লঙ্ঘন করে। শয়তান যখন তারে দেখে, এই বেনামাজি মুসল্লিকে দেখলে শয়তান দেখেন অনেক ট্রাকের মধ্যে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। কথা কন ঠিক কিনা? শয়তান বেনামাজি মুসল্লিকে ডাক দিয়ে বলে, তুই তো আমার থেকে ডবল শয়তান, আমার একটা হুকুম লঙ্ঘন করার কারণে আমাকে হইতে হয়েছে শয়তান। তুই প্রত্যেক দিন 17টা হুকুম লঙ্ঘন করিস, আমি তোর থেকে দূরে থাকি, কারণ তুই আমার বাবা না, তুই আমার দাদা। যে কোনো সময় আল্লাহর গজব তোর উপর পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, যদি বলেন হুজুর আমার পায়ে ধরলে আমি নামাজ পড়বো, আল্লাহর কসম আমি আপনার পায়ে ধরতে রাজি আছি, তারপরে ভাই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যার নাই, যে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান দাবি করার তার কোনো অধিকার থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি চাকরিতভাবে নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো হক থাকে না, মুসলমান দাবি করার কোনো হক থাকে না। কারণ কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো নামাজ। সম্মানিত পর্দার অন্তরালে আমার মা বোনেরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা, নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় গরিব মানুষ, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু অপেক্ষা করেন, ইন্তেজারুস সালাত আস-সালাত, নামাজের জন্য অপেক্ষা করবেন, কবুল নামাজের সব আমলনামায় জমা হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম সমালোচনা করো না, গীবাত করো না, আমি বিষয়টা দেখতেছি। আল্লাহ রাসূল নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম। একজন মুসলমানের বাড়িতে গেলে আগে সালাম দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরে মুসলমানের 6টা হক, তার একটা হক হলো সালাম দেওয়া। কথা বলেন ঠিক কিনা ভাই? কিন্তু আমাদের সমাজে আজকে এমন এক পরিণতি হলো, চেয়ারম্যান সাহেব মনে মনে চিন্তা করে যে আমার এলাকার জনগণেরা আমাকে সালাম দিবে, আমি কেন তাকে সালাম দিব। আবার মুসল্লিরা মনে করে ইমাম সাহেব আমাকে সালাম দিবে, ইমাম সাহেব মনে করে মুসল্লি আমাকে সালাম দিবে। সালাম নেওয়ার জন্য সবাই রাজি আছি, সালাম দেওয়ার জন্য রাজি নাই। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রসুলের আদর্শ হলো আল্লাহর নবী সব সময়ের জন্য আগে সালাম দিতেন। কথা কোন ঠিক কিনা ভাই? রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে আগে সালাম দেওয়ার জন্য গাছের আবডালে লুকাই থাকতো। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আপনাকে আগে সালাম দেওয়ার জন্য লুকায় আছে। আল্লাহ রসুল টপ করে বলতেন, আসসালামু আলাইকুম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী সালামের উত্তর দিতেন, লজ্জা পেয়ে যাইতেন। আল্লাহর নবী সব সময়ের জন্য আগে সালাম দিতেন। আগে সালাম দিলে অহংকার মুক্ত হওয়া যায়, আগে সালাম দিলে 90 নাকি পাওয়া যায়, আগে সালাম দিলে রসুলের সুন্নাত আদায় হয়। জোরে কোন সুবহান।
সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী তিনবার সালাম দিলেন, ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে আল্লাহ রসুলকে সালামের উত্তর দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমার বাড়িতে কেন আসছিলেন? আল্লাহ রসুল বলেন, এরে আব্দুল্লাহ আনসারী, সাহাবারা বলেছে তুমি আগে নামাজ পড়ার জন্য না গিয়ে সবার পিছনে মসজিদে যাও, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ি চলে যাও। তোমার কি সমস্যা, এমনটা তুমি কেন করো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আর স্ত্রী মাত্র একটা কাপড়, আমার ঘরের মধ্যে অতিরিক্ত কোনো কাপড় নাই। আমি যখন মসজিদে নামাজ আদায় করতে যাই, ঘরের মধ্যে একটা গর্ত খনন করছি, ওই গর্তের মধ্যে আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে থাকে। আমি তাড়াহুড়া করে নামাজটা শেষ করে বাড়িতে আসি, আসার পর আমি গর্তের মধ্যে লুকায় যাই, আর ওই আমার পরনের কাপড় দিয়া আমার বিবি নামাজ পড়ে। স্বামী আর স্ত্রী নামাজ পড়ি গো নবী, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেই না, কারণ আপনি বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। তাই তো আমরা দুইজনে নামাজ পড়ি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, এরে আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট করে নামাজ আদায় করো, আমি রসুল সাক্ষ্য দিয়ে গেলাম স্বামী আর স্ত্রী দুইজনে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আপনার আমার ঘরে কাপড়ের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা ভাই? পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কাপড়ের অভাব নাই। নতুন নতুন কাপড়, দামি দামি কাপড় আপনার আলমারি শোকেসের মধ্যে আছে। তারপরে আজান হয়ে যাওয়ার পরে যখন নামাজটা আদায় করেন না, আমার মালিক অসন্তুষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, যতদিন হায়াত আছে, আল্লাহর দুনিয়াতে যতদিন হায়াত আছে, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। যেই নামাজটা কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ ভুল হয়ে গেছে, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহর কাছে তওবা করে আজ থেকে নামাজ শুরু করে দিতে হবে। রাজি আছি কিনা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, নামাজ না পড়ার কারণে মানুষেরা জাহান্নামে যাবে। কোরআনের মধ্যে দলিল এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, এ জাহান্নামীরা, একই বাজারে বাজার সদাই করতাম, একই স্কুলে পড়াশোনা করতাম, একই হাট বাজারে চলাফেরা করতাম, জমিনের মধ্যে বন্ধুত্ব ছিল, একসাথে চলাফেরা করতাম, আজ তুমি কেন জাহান্নামে চলে এসেছো? জাহান্নামী লোকটা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামী লোকরা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে আমার জান্নাতি ভাই, মসজিদে যখন আজান হয়ে যাইতো, শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি মসজিদে চলে যাইতা, আর আমি ল্যাপটা মুড়ো দিয়ে সুন্দর করে ঘুমায় থাকতাম। সকাল 8টার সময় আমার ঘুম ভাঙতো, আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমার মালিক আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে।